এবার জাহান্নাম। জাহান্নামের ভয়াবহ সেই জ্বলন্ত লেলিহান অগ্নিশিখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্কৃতি দান করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রত্যেক নামাজের পরে আমরা ৭ বার করে এই দোয়াটা পড়ব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুমিন মুসলমানকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। জাহান্নাম হলো আগুনের গহীন গভীর গর্ত, শাস্তির স্থান। একে দোজখ বা নরকাণ্ডও বলা হয়। আর এই জাহান্নামে যাবে তারাই, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। যারা আমার আয়াতকে, আল্লাহ তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করবে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত ৫৬ এর কিয়দংশ। যাই হোক, এই কাফেররা, এই যারা কুফরি করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত থাকবে, আমলে সলে করবে না, আমলে সু অর্থাৎ গর্হিত অশ্লীলতার কাজে লিপ্ত থাকবে, মদ, জুয়া, গাঁজা, জিনা, বিদ্বেষ, মিথ্যা, গীবত, শেখায়াত, মানুষের মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা আহ মানুষকে অপবাদ দেওয়া, মানুষকে সামনে তিরস্কার করা, লজ্জা দেওয়া এবং মানুষের পিছনে মানুষের ক্ষতির চিন্তা ভাবনা করা, এই আমলে গুলি, নামাজ পরিত্যাগ করা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করা, নানান রকম কোরআন আয়াতের সাথে বেয়াদবি করা, আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ এদের সাথে বেয়াদবি করা, এদেরকে তিরস্কার করা, আলেমকে গালি দেওয়া, এই সমস্ত খারাপ গরিত কাজে যারা লিপ্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ দিয়ে দিয়েছেন যে তাদের জন্য জাহান্নাম অবধারিত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্কলুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বচ্ছ রেখে আমলে সলের মধ্য দিয়া এই জাহান্নামকে জাহান্নামের ভয়াবহ এই উত্তপ্ত নির্ঘাণ শিখা থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দান করুক, বলি আমিন। এই জাহান্নামের কতগুলি নাম আছে। জাহান্নামের মোট ৭টা। সেটা হলো এই: ১ নম্বর হলো জাহান্নাম, ২ হাবিয়া, ৩ জাহিম, ৪ সাকার, ৫ সাইর, ৬ হুতামা, ৭ লাজা। এই জাহান্নামের স্তর, এই জাহান্নামের নাম। এর মধ্যে হলো এই জাহান্নামের কতগুলি, এক এক জাহান্নামের এক একটা কোয়ালিটি। বিশাল অগ্নিদগ্ধ গভীরতা, ৭০ বছর লাগছে পাথর নিক্ষেপ করার পর সেই জাহান্নামের তলদেশে যেতে। দোজখ, ভয়াবহ দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর আল্লাহর কাছে আমরা দোয়া মুনাজাত করি, আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুনে মাবুদ মোদের জ্বালাইও না। ও আল্লাহ, জাহান্নামের আগুনে মোদের মা বাবারে কষ্ট দিও না। এমনি ভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে ফরিয়াদ করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তখন তুমি কেমন কইরা সহিবে।
এইভাবে আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের মা-বাবা, আমাদের দাদা-দাদি, আমাদের নানা-নানি, আমাদের পীর উস্তাদ বুজুর্গদেরকে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী পাকের উসিলায় নবীর আল্লাহ শাফায়াত নসিব করিও। নবী পাকের উসিলায় তুমি আমাদেরকে মুক্তি দিও। আমিন।